আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ও খাতিবুল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ আল আমিন ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। তো শিশু, কিশোর এবং তরুণদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো আমি বলবো যে মোটামুটি আমাদের এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক ব্যক্তিত্ব মুজতাহিদ মুফতি শেখ আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের মুফতি আম, গ্র্যান্ড মুফতি তৎকালীন। তো তাকে বলা হয়েছিল যে আপনি যুবকদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন। তো তিনি বলেছিলেন, নানসাহুহুম আউওয়ালান বিল ইনায়া বিল ইলম। আমার সর্বপ্রথম তাদের প্রতি নসিহত হলো যে এলেম অর্জনে মনোযোগী হতে হবে, সিরিয়াস হতে হবে এলেম অর্জনে। লিয়াকুনু আলা বাসিরা, তারা যেন একেবারে বাসিরার উপরে, জ্ঞান মানে প্রজ্ঞার উপরে তারা যেন একেবারে সদা প্রস্তুত থাকে। তারা এলেম ভিত্তিক গভীর জ্ঞানের সাথে, তার গভীর জ্ঞানের উপরে তারা যেন প্রস্তুত থাকে। অতঃপর তিনি বলেছেন, ইদা হাসালাতিল বাসিরা ফাআলাত দাওয়া, বাসিরাত অর্জন হলে তখন তারা দাওয়াতে ঝাঁপিয়ে পড়বে। তো এটাই কিন্তু আসলে আম্বিয়া কিরামদের মানহাজ, আগে এলেম তারপরে দাওয়া। আমাদের দেশে হয় কি, যেমন তাবলিগ জামাত আমাদের প্রচলিত, আগে নেমে পড়ে দাওয়াতে, পরে তারা জ্ঞান অর্জন করে। এই জন্য ওখানে শুধু ভুল আর ভুল, ত্রুটি আর ত্রুটি। তো সম্মানিত সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমি একটা কথা বলতে চাই যে আমাদের তরুণদের ব্যাপারে আমাদের আসলাফগণ, সালাফগণ সবচেয়ে আন্তরিক ছিলেন, সবচেয়ে মনোযোগী ছিলেন। তার কারণ এই বয়সটা কিন্তু খুব মারাত্মক ঝুঁকিপূর্ণ। এদের প্রতিভা, এরা কিন্তু যে কোনো সময় আল্লাহ না করুক, এদের সম্ভাবনাময় যে এদের প্রতিভা, এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটাকে কিন্তু নষ্ট করতে দেওয়া যাবে না। এটা কিন্তু তাদের প্রতি আমাদের দায়িত্ব, যুবকদের প্রতি আমাদের দায়িত্ব কি সমাজে, তাদেরকে ভালো শিক্ষক দিতে হবে, তাদেরকে ভালো মাদ্রাসা দিতে হবে, তাদেরকে বড় বৃহৎ বিশাল লাইব্রেরি দিতে হবে, তাদেরকে পড়ার সুযোগ সুবিধা দিতে হবে, তাদের সব কিছু ফ্রি করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, এ অর্থে কিন্তু আমাদের এই যে দোলেশ্বর ইসলামী মাদ্রাসা, মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া, নাজিরাবাদের মাতুর হাদিস, আমাদের মাদ্রাসাগুলি দারুল হাদিস পাঁচুরুখী, আলহামদুলিল্লাহ, আমাদের মুহসিনিনরা, আমাদের ডোনাররা, আমাদের অভিভাবকরা যেভাবে তারা অর্থ বিলিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। আর মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা নাই বা বললাম, সুবহানাল্লাহ, এটা তো আসলে স্বপ্নকে হার মানিয়ে দেয় যে তারা তাদের খরচে তোমার ফ্লাইটের টিকিট, প্লেনের টিকিট, আসা যাওয়া, স্কলারশিপ, এই যে সুযোগ সুবিধা, এত কিছু করার পরও তুমি যদি নিজেকে গড়তে না পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারো, তুমি যদি আলেম হতে না পারো, ফালা ইয়ালু মান্না ইল্লা নাফসাহু, যেটা কথা আছে, কেবলমাত্র নিজেকে তিরস্কার করতে হবে। এত সুযোগ, সব কিছু ফ্রি, তারপরও যদি উপকৃত হতে না পারো। আর আমাদের আসলাফগণ, সুবহানাল্লাহ, তারা যেটা হাদিসে পড়েছো, রাহালা জাবির বিন আব্দুল্লাহ মাসিরাত শাহরিন ফি হাদিসিন ওয়াহিদিন, একটি হাদিস অর্জনে 1 মাসের তারা সফর করেছেন। ইসলামটি এমনি আসে নাই। সহি বুখারী, সহি মুসলিম, এই হাদিসের কিতাবগুলি এমনি এমনি জমা হয়ে যায় নাই। রক্ত একেবারে তারা পানি করে দিয়েছে তার ইলমে হাদিসের অর্জনে। সেগুলো আমরা সব জমা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এখন তো আরো এত সহজ। আমরা তো একটা পিএইচডি করতে গিয়ে কত অবস্থা, বই নাই, কিতাব নাই, মালুমাত নাই, তথ্য নাই। আর এখন তো মানে সব নেটের মধ্যে, অনলাইন, সব একেবারে সব প্রস্তুত। তারপরেও যদি তোমরা মানে এলেম অর্জন করতে না পারো, ব্যর্থতা হয়, তবে কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম যে এলেম অর্জনের কোনো বিকল্প নাই। আর আমাদের যে সালাফি মানহাজ, এটা কায়েম কিন্তু আলাল ইলমি ওয়াল বাসিরা। সবচেয়ে বড় কথা যে এটা ভিত্তি হলে এলেমের উপরে। এখানে কোনো ভেলকেবাজি নাই, তেলেসমাতি নাই, প্রলোভন নাই, যেখানে আসলেই জান্নাত, ওই যে জাহাজে করে নিয়ে চলে যাবে, জাহাজে করে নিয়ে চলে যাবে, সেখানে পানি নাই। সেখানে একদম আল্লাহ বলছেন যে সারা পৃথিবীটা তখন সমতল ভূমি, সেখানে কোথায় পানি আসবে। কিন্তু মুরিদদের বোঝানো হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে
সুফিরা প্রলোভন দিচ্ছে, পীর সাহেব ধরেন। আমি একটা বক্তব্য শুনছিলাম পাকিস্তানের, তখন কিউ টিভি, এখন আছে কিনা জানছি না, বলছে আরে শুধু নিজেকে কাদেরই বলো, আব্দুল কাদের জেলানির নিসবাতটা লাগাই দাও, বাকিটা সব উনি তোমাকে জান্নাত নিয়ে চলে যাবে, নাউজুবিল্লাহ। এই যে প্রলোভন নাই, আলহামদুলিল্লাহ। এ কারণে কিন্তু জনস্রোত আজকে সালাফিদের দিকে, আলহামদুলিল্লাহ আজকে জনস্রোত সৃষ্টি হয়েছে আহলে হাদিসের দিকে। আর সমগ্র বাংলাদেশে জমিয়ত আহলে হাদিসদের নেতৃত্ব দিচ্ছে, তারা লিডিং পয়েন্টে আছে, আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় অস্থির হল ইলম। এই যে হাজার হাজার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এই যে দোলেশ্বর মাদ্রাসা, যে মাদ্রাসার নাম করলাম, তা আমাদের মধ্যে আসলে তো বলে শেষ করা যাবে না। মাদানী আলিম কত অসংখ্য, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে সব জমিয়তের লোকজন, আলহামদুলিল্লাহ। তো সুতরাং আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই যে এই এলেম অর্জন করতে হবে। তবে একটু কথা কিন্তু আল্লাহ তাআলা, আমি আয়াত পেশ করেছি, আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারার 282 আয়াত, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দান করবেন। এজন্য ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, না ইমাম কুরতুবী বলতেছেন যে হাযা ওয়াদুম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার ওয়াদা, বিআন্না মান ইত্তাকাহু, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লামাহু, আল্লাহ তাকে ইলম অর্জন করাবে, তাকে ইলম অর্জন, তাকে ইলম দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তোমাদের এখন আমি মনে করি মূল কাজে ইলম অর্জন আর তাকওয়া, আল্লাহ ভীতি, পাপ বর্জন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিশোর বয়সে আমার মালিকের কাছে পড়তে গেছেন, তার মা পাঠিয়েছেন। আমার মালিক আলেম ও আহলিল মদিনা, মদিনাবাসীর আলেম, সারা বিশ্বে তার খ্যাতি। ইমাম শাফিকে পাঠিয়েছেন, মহদ্দিন শাফি শৈশবে গেছেন, কিশোর বয়সে। তার তীক্ষ্ণ মেধা, তার স্মরণ শক্তি দেখে ইমাম মালিক তো অভিভূত। তিনি বললেন, এ বাচ্চা শোনো, মহদ্দিন ইদ্রিস, ইন্নী আরা আন্নাল্লাহা আলকা ফি কলবিকা নূরান ফালা তুতফিহু বিজুলমাতিল মাআসি। হে মুহাম্মদ ইদ্রিস, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ে একটা নূর দান করেছেন। তোমার যে মেধা, কুওয়াতে জাকেরা, স্মরণ শক্তি, এটা আমি মনে করি তুমি অনেক দূর যাবে। এজন্য আহমদ রহমান বলেছিলেন, আশরাফি কানা শামসাল্লিদ দুনিয়া, সারা পৃথিবীর জন্য তিনি সূর্যের মতো ছিলেন। সূর্য ছাড়া যেমন পৃথিবী অচল, ইমাম শাফি ছাড়াও ইসলামী জগৎটা অচল হয়ে গেছিল, রায় কিয়াসে পরিপূর্ণ হয়ে গেছিল। ইলমে হাদিস থেকে মানুষ মুখ ফিরে নিয়েছিল, সারা বিশ্বে তোর তারা ছড়িয়ে দিয়েছিল। খাবরে ওয়াহিদ কোনো হুজ্জাত না, তিনি একটা একটা করে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। তার মধ্যে একটি জবাব ছিল যে আজান কয়জন দেয়? একজন আজান দেয়। একজনের যদি কওল হুজ্জাত না হয়, তাহলে তো 10 জন 20 জন আজান দিতে হবে। একজনের কথা কেমনে মানুষ মসজিদে আসবে যদি মানুষ একজনকে বিশ্বাসই না করে? আর ইমাম বুখারী রহমতুল্লাহ এর জন্য সর্বপ্রথম তিনি খবরে ওয়াহিদের, শুধু খবরে ওয়াহিদের যেটা নিম্ন পর্যায়ের গারিব হাদিস, সেটা তিনি প্রথম এবং আখেরি হাদিস দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন যে খবরে ওয়াহিদ হুজ্জাত। তা সম্মানিত আমাদের প্রিয় ছাত্রবৃন্দ, তা আমরা সে কথা বলতে চাচ্ছি যে আমাদের ইলম অর্জন করতে হবে আর তাকওয়া অর্জন করতে হবে। তো তিনি কোথায় বলেছিলেন যে তুমি পাপের মাধ্যমে তোমার এই নূরটাকে তুমি নিভিয়ে দিও না। এজন্যই আমরা ছেলেদের বলতে চাই, তোমাদের বিশেষ করে এখন as-সালাওয়াতুল মাফরুজা আল খামসা, 5 ওয়াক্ত সালাত, আর তারই সাথে অধ্যাপ মানে লেখাপড়া, জ্ঞান অর্জন, এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। তো আমি সে কথাটা খুব সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরতে চাই যে যেটা আল্লাহ তাআলা বলছেন, যে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল পাঠ করেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীর। আল্লাহ বলছেন বাসীরতের সাথে। বাসীরার অনেক সংজ্ঞা আছে, বাসীরা অনেক সংজ্ঞা আছে। একটা হলো যে আল ইলমু ক্বাবলা দাওয়া, দাওয়া শুরুর পূর্বে ইলম অর্জন করতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামী শরীয়তে সালাফি মানহাজে কোনো চাপাবাজির স্থান নাই, কোনো আপনার গায়ের জোরের স্থান নাই। এখানে হলো দলিলের জোর, দলিলের শক্তিশালী। অতিলকা আয়াত হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আল্লাহ বলছেন
ইব্রাহিমকে আমি অকাট্য দলিলাদি দিয়েছিলাম, অকাট্য দলিল। নামরুদকে কিভাবে ধরাশায়ী করলেন? সে বলল যে আমি তো জীবন দান করি, মৃত্যু দান করি, এই যে একজনকে ছেড়ে দিলাম, একজনকে মৃত্যু দান করলাম, এটা তো আমিও পারি। তিনি কি বলেছিলেন? আমার রব, আমার প্রতিপালক তো সূর্যকে প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে উন্মোচ তিনি উদয় দান করেন, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি পশ্চিম দিক থেকে উদয় করে দেখাই দাও, ফা বহিদ আল্লাদি কাফার। তো এই জন্য আমাদের এলমে মুনাজারাতেও কিন্তু পারদর্শী হতে হবে। আমাদের প্রত্যেকটা ছেলে, আমাদের প্রত্যেকটা তরুণ, আমাদের প্রত্যেকটা আলেম, তারা বিদ্যার সাগর হবে প্রতিটা সাবজেক্টে। ইলমে নাহতেও পণ্ডিত, ইলমে সরফ পণ্ডিত হতে হবে, ইলমে বালাগাত, তারপরে বালাগাতের যত আকসাম আছে, ইলমে তাফসির, ফিকাই, তারপরে আপনার আদবে, আরবি সাহিত্যে, সব কিছুতেই সমস্ত ইলম নখ দর্পণে থাকতে হবে। এই জন্য বলা হয় যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ জিজ্ঞেস করা হতো যেন সারা পৃথিবীর ইলম তার কপালের মধ্যে, কেউ যা প্রশ্ন করতেছে তিনি উত্তর দিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তো এই জন্য আমরা বলতে চাই যে আমাদের ইলমের কোনো বিকল্প নাই, ইলমের কোনো বিকল্প নাই। ইলমই হবে আমাদের পথ প্রদর্শক। ইলম আমাকে নিয়ে যাবে, আমি কি বলবো, কোথায় কি বলবো, কোনটা মুক্তদা হাল হবে, কোনটা আমাকে বলা উচিত হবে না, সব কিছু কিন্তু ইলম আমাকে গাইডলাইন দেবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে যেভাবে আহলে হাদিসদের এখন ব্যাপক সাড়া পড়েছে, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একমাত্র কারণ যেটা ইলমের উপরে, বাসিরাতের উপরে, এবং সেটা আলা মানহাজিল আম্বিয়া, আম্বে কেরামদের যে দাওয়াতের মানহাজ, এইটা এখানে টোটাল বিদ্যমান। আলহামদুলিল্লাহ এখানে কোনো জবরদস্তি নাই। আজ পর্যন্ত একটি নমুনা নাই যে সমগ্র বাংলাদেশে আমরা কোনো একটি মসজিদ মাদ্রাসার প্রতি হামলা করেছি, অথচ অহরহ আমাদের মাদ্রাসাগুলিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঈদের পূর্বে রমজান মাসে, পবিত্র রমজান মাসে মাদ্রাসা মোহাম্মদিয়া নারায়ণগঞ্জ একটি মাদ্রাসা, তারা ভাঙচুর করলো, বেদাতিরা ভাঙচুর করলো, রক্তাক্ত করলো, মেরে নাকটা ফাটিয়ে দিল। কি অপরাধ তাদের? তাদের অপরাধ যে তারা বিশ্বনবীর, তারা সুন্নাহ মোতাবেক ওই ইফতার করে সময় মতো, এবং বিশ্বনবীর মানহাজে তারা সালাত আদায় করেন, এটি তাদের অপরাধ। অথচ আমরা সব সময় শান্তির কথা বলি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা চ্যালেঞ্জে বলতে পারি, অদ্যাবধি অ্যাক্টিভ তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করবে, বাংলাদেশের ঐক্য নষ্ট করবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি সিঙ্গেল শব্দ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কোনো একজন নেতা উচ্চারণ করে না, করবেও না ইনশাআল্লাহ। তার কারণ আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের জনগণকে আমরা ভালোবাসি, আমরা বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা সহায়তা সরকারকে করতে চাই। সুতরাং আমরা সম্প্রীতির কথা বলি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যারা আছে সবার আমরা বলতে চাই, আপনারা এই সংগঠনের কোনো একটিও হিংসাত্মমূলক এবং প্রতিহিংসামূলক, জিঘাংসামূলক কোনো একটি আচরণ আপনি আমাদের পাবেন না ইনশাআল্লাহ। আমরা ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য, বিশ্ব ভ্রাতৃত্বের জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, আর আমরা তাওহীদের কথা বলি। তাওহীদের ভিত্তিতেই মুসলিমদের ঐক্য হবে, সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের ঐক্য হবে। আপনি মাজার পূজা করবেন আর বলবেন আসুন সবাই মিলে ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দিই, এক কাতারে সব বিদাতি হয়ে যায়, নাউযুবিল্লাহ। এমন ঐক্য আমরা চাই না যেটা বিভেদ সৃষ্টি করবে। ওরা আল্লাহ রাসূলকে বলেছেন ফারকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভাজন সৃষ্টিকারী, সেই অর্থে আমরা বিভাজন সৃষ্টিকারী। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনা সৃষ্টিকারী বলেছেন, সেই অর্থে আমরা ফিতনা সৃষ্টিকারী। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভাই বন্ধুর মধ্যে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ককে নষ্টকারী, একদম মানে বলবো বিচ্ছেদ সৃষ্টিকারী, সে অর্থে আমরা বিচ্ছেদ সৃষ্টিকারী। কিন্তু প্রকৃত অর্থে আমরাই হলাম তাওহীদের সেবক, আমরাই হলাম বিশ্বনবীর সেই যে ভবিষ্যৎবাণী
যেটা সেক্রেটারি জেনারেল সাহেব চমৎকারভাবে বলে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি জামাত, একটি গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে নির্মূল করতে পারবে না। যতই আক্রমণ করা হোক, যতই মেরে নাক ফাটিয়ে দেওয়া হোক, কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশে তাওহীদি জনতার এই আহলে হাদিসের যে বিপ্লব শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, আজকে বেদাতীরা লেজ গুটিয়ে পালানো শুরু করছে। আলহামদুলিল্লাহ, আজকে তাদের কথার মানুষ শুনে না। ও যতই সমিষ্টি স্বরে বলে যে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নাউজুবিল্লাহ। এখন বাংলাদেশের জনগণ তাওহীদ শিখতে শিখেছে, আলহামদুলিল্লাহ। তারা জানতো না কাকে তাওহীদ বলে, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা সুন্নাহ, কোনটা আপনার পাপ, কোনটা নেকি, তারা বুঝতো না। তারা আবেগে গা ভাসিয়ে দিত। তারা মনে করতো এতই সরল, ইয়া নবী সালাম আলাইকা, সমস্যা কি এখানে? কিন্তু সমস্যা নাই। যদি আমরা অদ্দারাজাতে রাফিয়া বাড়িয়ে দিলাম, সমস্যা তো নাই। কিন্তু যারা বুঝে তারা জানে সমস্যা, তার কারণ বিশ্ব নবীর হাদিসের উপরে হস্তক্ষেপ, একটা অতিরিক্ত করে দেওয়া, এটা শরীয়ত প্রবর্তনের ন্যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমে সূরাতুশ শূরায় কঠিন ভাষায় তিনি বলেছেন, ওয়ালাউলাল ফাসলু লাকুদিয়া বাইনাহুম। আল্লাহ বলছে, আমার যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকতো যে আমি ওদের শেষ করে দেবো, তাহলে যদি কিয়ামত দিবসের কথা না থাকতো, একটা দিন তাদেরকে আমি জীবন দান করতাম না, সব পাকড়াও করে ফেলতাম।